শ্বশুরবাড়িতে আসার পর শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি কিভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করতে হয়। তা আজকে সেই গল্পটাই বলবো তোমাদের সাথে। তা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে এবং কাছে, দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছো, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো আজ নতুন একদিনে নতুন এক ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আশা করি ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। যদি ভালো নাই বা লাগে তা দেখতে দেখতে কিন্তু অবশ্যই ভালো লেগে যেতে পারে। আর যদি ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। নতুন একটা ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাতে করে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর যে সকল আমার পুরাতন সাবস্ক্রাইবাররা রয়েছে, পুরাতন বন্ধুরা রয়েছে, তাদের কিন্তু আমি ফুল সাপোর্ট করে দিচ্ছি। আর তারাও কিন্তু আমার পাশে ভালোভাবেই ফুল সাপোর্ট করছে বলে আমার মনে হয়, তারাও কিন্তু ভালোভাবে রয়েছে। তো এভাবেই কিন্তু আমার সাথে থেকো। আর যারা নতুন আসছো, হয়তো বা 1-2 মিনিট ভিডিও দেখছো, তাদের উদ্দেশ্যে একটা কথা না বললেই নয়, তা কথাটা বলেই নিই আগে। কারণ হয়তো তোমরা 1-2 মিনিট দেখে অবশ্যই চলে যেতে পারো, তাতে করে যেই কথাগুলো আমি বলতে চাইছি সেই কথাগুলো হয়তো তোমাদের শোনা নাও হতে পারে। তাই ভাবছি ভিডিওর ফার্স্টেই বলে দিই। তা তোমরা যদি আমার ভিডিও 1-2 মিনিট দেখে থাকো, তাতে কিন্তু চ্যানেলের ক্ষতি হচ্ছে তোমারও আমারও। কিন্তু আমি তোমাদের ভিডিও অবশ্যই কিন্তু বেশি 2 মিনিট যদি তোমরা আমার ভিডিও দেখো, আমি কিন্তু তোমাদের ভিডিও 5-6 মিনিট দেখছি। কেন বলো তো? যেহেতু আমি যদি তোমার ভিডিও একটুখানি দেখে স্লিপ করে চলে আসি, তাতে করে কিন্তু আমার চ্যানেলের ক্ষতি হয়। তাই আমি চাই না যে তোমার জন্য আমার চ্যানেলের ক্ষতি হয়। আর তুমি যেরকম করছো আমি সেরকম করে কিন্তু আমার চ্যানেলের ক্ষতিটা করতে চাই না। কেন, একটা চ্যানেল খুলেছি, অনেকটা স্বপ্ন নিয়েই খুলেছি, সেই চ্যানেলের ক্ষতি হোক আমি চাই না। তাই জন্য তো আমি কিন্তু তোমাদের সাপোর্ট করে যাচ্ছি। তা তোমরাও চেষ্টা করো আমাকে ফুল সাপোর্ট করা, তাই না? কেন, কারোর ভালো চাইলে অবশ্যই কিন্তু খারাপ কিছু হয় না, অবশ্যই ভালোই কিন্তু হয়। তা ভিডিও শুরুতে অনেক কথাই বলে ফেললাম। তা কারোর যদি খারাপ লেগে থাকে তা কিছু মনে করো না। কেন, আমি কোনো ভালোভাবেই তোমাদের বললাম, ভালো কথাই বললাম। কেন, সবাই তো বোঝে না ব্যাপারটা, তাই না? তা যারা আমাকে ফুল সাপোর্ট করছো, আমি কিন্তু তাদের সাথে সবসময় রয়েছে, তাদেরকে কিন্তু ফুল সাপোর্ট করে যাচ্ছে। তা সকালে ঘুম থেকে উঠে দেখতেই পেলে আমি কিন্তু ছাদে কাপড়গুলো মেলে দিয়ে এসেছি। তা রোজ একই জায়গায় ভিডিওটা শুরু করতে না ভালো লাগে না, একটু বোরিং লাগে। এডিটিং করতে গেলে বোরিং লাগে, সেই একই কাজ একই সব। তাই জন্য ভাবলাম একটু অন্যভাবে ভিডিওটা শুরু করি। তো ছাদে কাপড়গুলো অলরেডি মেলে দিয়ে এসেছি দেখতে পেলে। তারপরে এসে কিন্তু অলরেডি আমি কিন্তু রুটি করে নিয়েছি দেখতেই পেলে। ব্রেকফাস্টটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। আর ব্রেকফাস্টের পরে যেইটা বাসন কটা বের হয়েছিল না, সঙ্গে সঙ্গে কিন্তু বাসনগুলো মেজে নিয়েছি। তাতে করে কি হয় বলো তো, তাহলে বেসিনটা পরিষ্কার রইলো, বেসিনে কিন্তু কোনো বাসন জমা হয়ে রইলো না। তার ছাদে যখন গিয়েছিলাম না, তখন আসার সময় যে কাপড়গুলো শুকনো ছিল সেই কাপড়গুলো নিয়ে চলে এসেছে। এসে কিন্তু কাপড়গুলো দেখতে পেলে যে আমি গুছিয়েও নিচ্ছি সাথে করে, যে সাথে সাথে যেহেতু বিছানাটা গুছাবো, তার আগে যদি কাপড়গুলো গুছিয়ে নিই তাহলে রুমটা আমার ক্লিন দেখাবে। আর নাহলে বিছানা গোছানোর পরেও যদি কাপড়গুলো নোংরা থাকে, তাতে করে কিন্তু রুমটা ক্লিন দেখাবে না। তাই ভাবলাম আগে কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে বেডটা ঠিক করে নেবো। তা সেটাই কিন্তু করছি, দেখতেই পাচ্ছ। তাই একের পর একটা কিন্তু কাজ আমি করেই যাচ্ছে, দেখতে পাচ্ছি। এদিকে রান্নাঘরে চলে এসেছে, এবার রান্না বসাবো। তা আমি তো বিয়ের আগে ধরতে গেলে কোনো কাজই করতাম না, করতে হতো না বলতে পারো, এরকম একটা ব্যাপার। এতে কোনো কাজই কিন্তু শিখে আসিনি। সব কিছু এসে কিন্তু আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। কীভাবে কাজ করতে হয় সুন্দরভাবে গুছিয়ে, ওনার কাছ থেকেই কিন্তু শেখা। আমার মনে হয় প্রত্যেক মেয়েই কিন্তু বিয়ের আগে কিছু করে না বা কিছু শেখেও না, শেখার ইচ্ছাটাও মনে হয় থাকে না। বিয়ের পরে কিন্তু আস্তে আস্তে সব শিখে যায়। তা আমারও ক্ষেত্রে সেটাই হয়েছে। তাই এখানে আসার পরে কিন্তু আমি অনেকটা ভিডিওতে তোমরা দেখো যে আমি অনেক কাজ করি, তাই এটা ভিডিওর সামনে কাজ, ভিডিওর পিছনেও না আমি আরও অনেক কাজ করতে হয় আমাদের। যারা আমরা ভিডিও বানাই তারা হয়তো সামনে সব কাজ শেয়ার করা সম্ভব হয় না সবসময়। কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করি, ভিডিওর অফ ক্যামেরাতেও আমরা অনেক কিন্তু কাজ করে থাকি, তাই না? তা আস্তে আস্তে কিন্তু অলরেডি আমি কিন্তু অনেকটা কিছু শিখে গিয়েছি, অনেক কাজই শিখে গিয়েছি। তাই এদিকে দেখতে পেলে ডালটা কিন্তু বসিয়ে দিয়েছি।
বিয়ের আগে আমি রান্না বলতে না শুধু ডালই পারতাম, কারণ ডালটা যেহেতু সহজ আর ডালটা তাড়াতাড়ি হয়ে যায়। তা ডালটা কিন্তু মা যদি কোথাও যেত, মানে কোনো সুবিধা অসুবিধা যদি কোথাও যেত, তখন যদি আমাকে রান্না করতে হতো তাহলে আমাকে ডাল করতেই বলতো, যাতে ডালটা তাড়াতাড়ি হয়ে যায় আর ডালটা সহজ, ওইটা পারিও, মানে পারবো ভেবেই মা কিন্তু ওই কাজটাই শুধু আমাকে দিত, যে ওই ডাল করবে আর কিছু করতে হবে না। আর বেশিরভাগ টাইম সময় পেলে মা কিন্তু রান্না করেই তারপরেও কোথাও যেত, আমাকে কিছু করতে হতো না কোথাও গেলে, এরকম ব্যাপার। যদি বাই চান্স কিছু করতে হতো তাহলে ওই ডালটা করতে বলতো, আর মোটামুটি বেশি কিছু করতে বলতো না, যেহেতু ওইটা সুবিধা। আর বাদ বাকি মা এসে হয়তো করতো, এরকম একটা ব্যাপার, মানে হয়তো বলতে মা এসে করতো। তা ডালটাই কিন্তু পারতাম, এছাড়া কিন্তু কিছু পারতাম না। তা বিয়ের পরে এখন কিন্তু অনেক কিছুই শিখে গিয়েছি। তাই এদিকে এবার ডালটা করে নিচ্ছি, মানে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার যতটা পরিমাণ রাখবো সেই পরিমাণটা রেখে নুনটা ঠিকঠাক দেবো। বা রাস্তার ধারে ঘরে একটু আওয়াজ হলে তোমরা ম্যানেজ করে নিও, কেন যারা রাস্তার ধারে ঘর তারা অবশ্যই ব্যাপারটা বুঝবে যে কতটা, মানে আমাদের সময়ে যেহেতু এডিটিং করতে না, মানে এডিটিংটা করা হয়ে গেলে ভয়েস দেওয়ার জন্য যথেষ্ট সময় সাপেক্ষ নিতে হয়। আওয়াজ যখন না হবে তখন ভয়েস দিতে হয়, কিন্তু সবসময় হয়ে ওঠে না, একবার দুবার আওয়াজ এসে যায়, কিন্তু কী করবো বলো, কিছু করার নেই। তাই এদিকে না রান্না করতে করতেই না আমি বাসনগুলো এবার গুছিয়ে নিচ্ছি। দেখতেই পেলে অলরেডি কিন্তু ভাত হয়ে গেছে, ডালও হয়ে গিয়েছে, আর আলু সেদ্ধটা তো বসালাম দেখলে। তো এদিকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, কেন বাসন গুছানোর পরে আমার বাসন ধোয়ার কাজ থাকে। তো এবার এক এক করে জায়গাটা রেখে দিচ্ছি। তা বিয়ের আগে কে কে আমার মতো রান্না পারতে না, কিছুই পারতে না, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো। তাই এদিকে একটা মাছ বের করেছি ফ্রিজ থেকে, তা মাছটা ময়নার জন্য, মানে বাবুর জন্য, আমার ছেলের জন্য ভেজে দেবো, তার জন্যই একটাই মাছ বের করেছি। আর এদিকে হচ্ছে কি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, তা পেঁয়াজটা ভেজে নিয়ে আলু ভর্তা করলে না, আলু ভর্তাটা বেশ ভালো কিন্তু টেস্ট হয়। তাই আজকে কিন্তু একদম সিম্পল রান্না, ডাল আর আলু ভর্তা। আর মেন কথা রাত্রিরে কিছু একটা করব, তা এখন দুপুরবেলা এটা দিয়েই আমরা ম্যানেজ করে নেবো। আর বাবুকে তো মাছ ভাজা করে দিয়েছে, আর ডাল হয়েছে, আর আলু ওই দিয়ে কিন্তু বাবুকে খাইয়ে দেবো, কেন ও একটু বড় হয়ে গেছে না, এখন আমরা যা খাই তাই ওকে একটু দিলে ও খেয়ে নিতে পারে বলে ওকে ওইটাই দিয়েই খাইয়ে দিই। আগে কিন্তু পারতাম না, কেন ও ছোট ছিল যেহেতু, আগে কিন্তু ওকে খিচুড়ি করে দিতে হতো, নাহলে ও পারতো না খেতে। তা এখন মোটামুটি একটু বড় হওয়ার পরে এটা দিয়েই, মানে আমরা যা খাই তাইতেই অভ্যস্ত হয়ে গিয়েছে বলতে পারো, মোটামুটি ওইটা দিয়েই খাওয়ানোর চেষ্টা করি। আর এটা কিন্তু একটা ভালো অভ্যাস বলেই আমার মনে হয়। তাই এদিকে দেখতে পাচ্ছ মাছটা কিন্তু আমি ভেজে নিচ্ছি, তা যে সিম্পল রান্নাবান্না বললামই তোমাদের। তার এদিকে মানে এরকম সিম্পল রান্নাবান্না হলে না সময়টা অনেকটা বেঁচে যায়, সময়টা অনেকটা থাকে, এদিকে এক্সট্রা কিছু কাজও কিন্তু করা যায় দেখবে। এদিকে গ্যাসটা কিন্তু বেশি নোংরা হয়নি, তা তোমরা দেখলেই বুঝতে পারো, সিম্পল রান্নাবান্না হলে গ্যাসটা প্রচণ্ড পরিমাণ নোংরা আর হয় না। তাই এদিকে এবার বেসিনটা ধুয়ে নিচ্ছে, অলরেডি কিন্তু বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে, তা বেসিনটা এবার পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে দেখবে সিম্পল রান্না হলে সময়টা যেহেতু বেঁচে যায়, তুমি এক্সট্রা কিন্তু অনেক কাজই কিন্তু করতে পারবে, তাই না? আমার তো সেটাই মনে হয়। আর আমার যখন এইসব রান্নাবান্না থাকে এক্সট্রা কিন্তু আমি ঘরের ঝুল ঝাড়া বলো, ঘর পরিষ্কার বলো, এইসব কাজগুলো কিন্তু করে থাকি।